দাদা সামনেটা ছাড়বেন, দাদা সরে যান আপনি ওদিকে, দাদা সরে যান, দাদা সরে যান। হ্যাঁ খাতে আপনারা এই বরাদ্দ সংখ্যা কমিয়েছেন, এটা কি অন্য বিষয়গুলোকে আরো জোর দেওয়ার জন্য? না না, যা আমাদের কাছে হচ্ছে নিড বেস বাজেট। আমরা এতদিন যেগুলোর ওপরে প্রাধান্য দিয়েছি সেটা হয়ে গেছে, তারপরে তার এক্সট্রা তাকে দেওয়া যায় না। আমার অন্য অন্য খাতে যেখানে আমাদের আরও দরকার সেখানে টাকা খরচা করতে হবে। আপনার বাড়ি তৈরি হয়ে গেল, বাড়ির মধ্যে আলো লেগে গেল, তারপরে আপনি যদি বলেন যে নতুন করে প্রত্যেক বছর আলো খুলবো আর আলো লাগাবো, সেটা তো অপব্যবহার। সুতরাং সেই জায়গাতে আমাদের আর কোনো নো লাইট জোন নেই, বা এরকম অনেকগুলো খাতে আছে যেখানে আর কোনো নতুন করে কোনো ইয়ে নেই, মানে খরচা নেই, শুধু মেনটেন্যান্সের খরচা হলেই হবে। আবার অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের লাগবে টাকা, সেখানে দেওয়া হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই কলকাতা কর্পোরেশনকে যে একটা কালেকশনের দিক দিয়ে একটা দিগন্ত সৃষ্টি করেছেন। সব নিয়ে প্রায় 19%, আর শুধু রাজস্ব খাতে প্রায় 39% আমাদের আদায় বৃদ্ধি হয়েছে। লাস্ট কোশ্চেন, আপনি বক্তব্য বা কোনো রাজনীতিক বিরূপ করা উচিত নয়, যতই বলে ভাষা সন্ত্রাস উচিত নয়। বিভিন্ন রাজনীতিকদের মুখ দেখে যে কাউকে বলছে ঠ্যাং ভেঙে দেবো, কেউ বলছে গালে চড় মারবো, এইটা কি উচিত? আপনি যে প্রবীণ রাজনীতিক হিসাবে রাজনীতিতে কি এই ধরনের ভাষা প্রয়োগ উচিত? না, আমার মনে হয় না। রাজনীতি আদর্শের জন্যে, রাজনীতি নীতি নিয়ে, এবং নীতি আদর্শের লড়াইটাই আমাদের মূল লড়াই। আমার নীতি দিয়ে আমি মানুষের ভালো করব, সে তার ভাবছে সেই দিয়ে ভালো করবে, লড়াইটা এখানে। আমরা সেই লড়াই, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বিজেপি আসার পরে সেই লড়াইটার যে স্তর সেটাকে অনেক নামিয়ে দেওয়া হয়েছে। পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল কুৎসা, এসবের মধ্যে সেটাকে নামিয়ে দেওয়া হয়েছে। নাহলে রাজনীতি নীতির লড়াই, রাজনীতি হচ্ছে আদর্শের লড়াই, এটা আমি বিশ্বাস করি। খুব দুঃখের। মানসিক অস্থিরতা বাড়াচ্ছে, মানে মানুষের কাজে প্রবলেম, এটা আমি জানি না কি হয়েছে, তবে অত্যন্ত দুঃখের। একটা পরিবার এইভাবে শেষ হয়ে যাওয়াটা একটা অত্যন্ত দুঃখের। দাদা একটা প্রশ্ন, যে এই সময়ে দাঁড়িয়ে কোথাও ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ কলকাতা, আমি ইন্টারন্যাশনাল ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। আমাদের কিছু বার্তা দিতে চাইবেন? আমরা বাঙালি হিসেবে আমাদের ভাষা নিয়ে আমরা গর্বিত। এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ যে যার নিজের ভাষা নিয়ে গর্বিত। যারা হিন্দু ভাষার মালিক তারা হিন্দি ভাষা নিয়ে, যারা ইংলিশ ভাষার মানুষ তারা ইংলিশ ভাষা নিয়ে, যারা ফরাসি ভাষার মানুষ তারা ফরাসি ভাষা নিয়ে, সবাই নিজের মাতৃভাষা নিয়ে গর্বিত। আমি আমার মাতৃভাষা বাংলা নিয়ে আমি গর্বিত।